সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক ধরনের মুরগি রান্না করি। আজকে রান্না করব বাটার চিকেনটা। কিভাবে রান্না করছি তা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ফ্রেশ বাটার নিয়েছি, এটা আমার হাতের বাসায় তৈরি করা বাটার। সেই সাথে নিয়েছি টক দই, 4 টেবিল চামচ টক দই নিয়েছি। সাথে আর কি কি লাগবে দেখাচ্ছি: লবণ, হালকা একটু মরিচের গুঁড়া এবং মশলা গুঁড়া সব ধরনের, তারপর কালো গোলমরিচ ব্লেন্ড করে নিয়েছি, রসুন বাটা নিয়েছি এবং পেঁয়াজ আদা বাটা ব্লেন্ড করে নিয়েছি। ম্যারিনেট করে রেখেছিলাম হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে, একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করেছি। এখন চুলোতে কড়াই দিয়েছি, সেই কড়াইতে আমি বাটার দিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো, কারণ বাটার নিচে লেগে যাবে না হয়। এসে এখন বাটারটা যখন গলে গেল, এখন আমি মুরগিটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। মুরগিটা ছেড়ে দিলাম। এটা হালকা করে আগুনে ফ্রাই করে নেব, কারণ যাতে মুরগির পানিটা টেনে যায় এবং মুরগির গন্ধটা চলে যায়। সেই জন্য এটা প্রথমে বাটারে একটু ফ্রাই করে ফেলছি। শুধুমাত্র দিয়েছি টক দই, একটু সামান্য একটু লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন আমি ফ্রাই থেকে উঠাই নিলাম। এখন সেখানে দিয়ে দিচ্ছি আবার বাটার দিয়ে আমি আদা বাটা, 2টা দারচিনি এলাচি দিলাম 2 টুকরো করে, এবং সেই সাথে এই যে পেঁয়াজ বাটা রসুন বাটাটা ঢেলে দিলাম, দিয়ে একটু এই বাটারের মধ্যে ফ্রাই করে নিব। আমরা অনেক ধরনের রান্না করি, এই রান্নাটা করে দেখবেন, ভালো লাগবে, বাচ্চারাও খেতে পছন্দ করবে। কিছুই লাগবে না, জাস্ট একটু বাটার হলেই হয়ে যাবে। আর যা উপকরণ তা তো আমাদের সবসময়ই থাকে। হালকা একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য অল্প লবণ দিলাম। এখানে দিয়ে দিচ্ছি মশলা, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সব মিক্স করা, মিষ্টি জিরা সহ দারচিনি এলাচি ব্লেন্ড করে রেখেছি। একটু সামান্য 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, দিয়ে আমি এটা মশলাটা কষিয়ে নেব। একটু পানি টেনে উঠলে আমি অবশ্য টক দইটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, টক দইটা একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে গুঁড়া গুঁড়া না থাকে, চুলাতে দিলে গুঁড়া গুঁড়া হয়ে যায়, সেই জন্য ব্লেন্ড করে নিয়েছি। 4 টেবিল চামচ টক দই দিয়েছি। অনেকক্ষণ কষিয়ে নেব, পানিটা যাতে শুকিয়ে আসে। পানি যখন শুকিয়ে আসবে আমি ভেজে নেওয়া মুরগিটা দিয়ে দিব। এই যে দেখুন দিয়ে দিলাম। আমার এই আইটেমটা রান্না করতে 15 থেকে 20 মিনিট সময় লাগলো, কিন্তু মজাদার একটা ডিশ হয়েছে। আপনারাও করে দেখতে পারেন, সুন্দর একটা ডিশ। আমরা চিকেন তো অনেক ধরনের করে খাই, এভাবে খেলেও হয়তো অন্যরকম, বাচ্চারা অন্যরকম টেস্ট পাবে। আমার বাচ্চারা খুব পছন্দ করে এই বাটার চিকেনটা। কিছুক্ষণ 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার আগুন একদম মিডিয়াম করে দিব। দেখুন আগুনটা মিডিয়াম করে 10 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে আমার পানিটা শুকিয়ে আসছে এবং মাখা মাখা হয়ে গেছে। এখন আরেকটু উপরে গোলমরিচের গুঁড়া ছিটে দিলাম, তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন অসাধারণ মজাদার একটা ডিশ হয়েছে আমার। আপনারা তৈরি করতে পারেন এবং বাচ্চাদের মুখরোচক খাবার। আসলে অনেক সময় সব সময় তো এক ধরনের রান্না বাচ্চা পছন্দ করে না, এটা ভিন্ন ধরনের রান্না। আর 2 মিনিটের জন্য রেখে দিলাম। একদম দেখুন কষায় মাখা মাখা হয়ে গিয়েছে। এই সুন্দর রান্নাটা আপনাদের জন্য শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।